আমাদের বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডে বলে কথা, দিনটা তো একটু স্পেশাল হতেই হবে। সরস্বতী পুজো সারাটা দিন কিভাবে কাটালাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমি পম্পা। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। তো সরস্বতী পুজোর দিন যথারীতি বাড়িতে সকাল সকাল পুজোটা সম্পন্ন করলাম। পুণ্ডরিকাক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি নমস্কার। নমস্কার করো, হাত দিয়ে নমস্কার করো। একবার, আরেকবার, দুবার, আরেকবার, তিনবার। ঠাকুরমশাই যথারীতি সুন্দরভাবে আমাদের পুজোটা সম্পন্ন করলো। চারিদিকে উলু, শঙ্খ, কাসর ঘণ্টার আওয়াজে পুরো তো এই যে পুজো, অঞ্জলি সবটাই ভালোভাবে হলো। পুজো শেষে সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম ঘুরতে। সরস্বতী পুজোর দিন ঘুরতে না গেলে হয় বলুন? তো আগে সরস্বতী পুজো কাটতো অন্যরকমভাবে, কিন্তু ছেলে হওয়ার পর আমাদের এখন সরস্বতী পুজো কাটে এইভাবেই। প্রত্যেকবার যথারীতি চলে যাই ছেলের স্কুলে, গিয়ে এই দেখুন এবারও চলে এসেছি। এসে দেখি ওদের স্কুলের পুজোটা সুন্দরভাবে হয়ে গিয়েছে আর চলছে প্রসাদ দেওয়া। আমরাও এখান থেকে একটু ঠাকুরের প্রসাদ খেয়ে নিলাম, নিয়ে চলে আসলাম বাইরে। এসে দেখি এবার করেছে পার্সেলের ব্যবস্থা। এবার আর স্কুলে বসে খাওয়ায়নি। তো সবাই হাতে পার্সেল নিয়ে নিলাম, আর বাবিনরা যেই না দেখলো ওদের ক্লাস টিচারকে, অমনি দাঁড়িয়ে সুন্দর সুন্দর কয়েকটি ছবি তুলে নিল। তারপরে ওইখান থেকে সবাই মিলে চলে আসলাম খাটুরা উত্তরপাড়াতে। এইখানে প্রত্যেকবারই বরাবরই ভীষণ ভালো সরস্বতী পুজো করে। এখানে এসে ঠাকুরের দর্শনটা ভালোভাবে করে নিয়ে সমস্ত বন্ধুবান্ধব মিলে জমিয়ে এখানে বসে আড্ডা দিলাম। আর বাচ্চারা তো খেলাধুলা করতেই ব্যস্ত। ওরা যেই না দেখলো মিকি মাউস, সব বন্ধুরা মিলে চড়ে বসলো মিকি মাউসে। এখানে ওরা কিছুক্ষণ সময় আনন্দ করে নেওয়ার পর আবারও সবাই মিলে গাড়ি করে ঘুরতে বেরিয়ে পড়লাম। সারাটা দিন ঘোরাঘুরি অনেক হলো। এবার চলে যাব আমরা আমাদের নাচের স্কুলে। ভ্যালেন্টাইন্স ডে বলে কথা, দেখুন সবাই যে যার মতো সাজুগুজু করে ওই দিন বেরিয়ে পড়েছিল। আর গল্প করতে করতে আমরা চলেও আসলাম আমাদের নাচের স্কুলে। এসে ঠাকুরের দর্শন করে নিলাম। আর এই যে আমাদের মিষ্টি মেয়ে পিয়া, ওকে ওই দিন ভীষণ ভালো লাগছিল। তো তারপরে সব বন্ধু বান্ধব এক জায়গায় হয়ে জমিয়ে বেশ কিছুটা সময় গল্প করে নিলাম। আর বাচ্চারাও এখানে মনের মতো সবাই মিলে খেলাধুলা করে নিল। আর বাবারাও কিন্তু চুপ নেই, এই যে বাবারাও ওখানে নিজেদের মতো গল্প করতে ব্যস্ত। অনেক বেলা হয়েছে, তাই বাচ্চাদেরকে সবার ফার্স্টে খাইয়ে দিয়ে আবারও বসে পড়লাম গল্পে। ওই দিন যেন আমাদের গল্পটা শেষই হচ্ছিল না। ভীষণ আনন্দ করেছি, এত গল্প করেছি, এবার তো খিদে পেয়ে গেছে, তাই বসে পড়লাম খাবার খাওয়ার জন্য। ওই দিন পিয়া আমাদের জন্য প্রচুর সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছিল। প্রচুর মানুষ ওখানে খেয়েছিল। মেনুতে ছিল ফ্রাইড রাইস, আলুর দম, নবরত্ন কারি। প্রত্যেকটা টেস্ট এখনও মুখে লেগে রয়েছে। জাস্ট খুব ভালো হয়েছিল। খাওয়া দাওয়া সেরে বাড়ি না ফিরে আবারও বসে পড়লাম জমিয়ে গল্প করার জন্য। এখন এই সরস্বতী পুজো এরকমভাবে কাটলেও কিন্তু এখানের একটা আলাদাই মজা আছে। সবাই মিলে বেশ সুন্দরভাবে সরস্বতী পুজোটা কাটালাম। তোমাদের সরস্বতী পুজো কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।